হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো? সবাই আশা করি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বের হলাম হাঁটতে। বাইরে অল্প অল্প সূর্য অলরেডি উঠে গেছে, আর সূর্যটা আজকে ভীষণ দারুণ লাগছে। আমাদের এদিকে বলতে গেলে প্রায় জায়গায় ধান কাটা শেষ, এখনো কিছু কিছু স্থানে ধান কাটা বাকি আছে, আর অন্যান্য জায়গায় ডাল অলরেডি ফেলে দিয়েছে। যারা কৃষক তারা মনে হয় ফজরের নামাজটা কোনো রকম ঠিকভাবে পড়ে সূর্য ওঠার সাথে সাথেই মাঠে নেমে যায়। শীতের দিনে গ্রামে উপভোগ করার বিষয়গুলো হচ্ছে খেজুর গাছ দিয়ে নতুন নতুন রস কাটা, আর সেই রস দিয়ে ভাপা পিঠা, চিতই পিঠা, এরকমের বিভিন্ন ধরনের পিঠা খাওয়া। খেজুরের রস দিয়ে মিঠা বানানো যায়, আর নতুন রস দিয়ে ভাত খাওয়া তো সেই মজা। নতুন চাল দিয়ে খেজুরের রসের সাথে খই ভেজে খাওয়া যায়। এখন আর তেমন খেজুরের রস কাটে না, কারণ খেজুরের রস চুরি করে খেজুরের বোতলের ভিতরে বা হাড়ির ভিতরে প্রস্রাব করে রেখে দেয়, আবার অনেকে পানি ভরে রেখে দেয়। শীতের দিনে ঘাসের মধ্যে রাস্তার পাশে রকমের শিশির কণা জমে থাকে, হাঁটতে গেলে পা ভিজে যায়। হাঁটতে হাঁটতে একজনকে দেখলাম ধান কাটতে আসছে, তাই তাকে দিয়ে ভিডিওর একাংশটা সেরে নিলাম। দেখো তার জমির ধানগুলোর রংটা কি সুন্দর, সবগুলো ধান পেকে সোনালী রঙের হয়ে গেছে। আমার মনে হয় তাদের জন্য আনন্দের সময় দুইটা, একটা হচ্ছে যখন বেশি ফসল ফলে, আর একটা হচ্ছে যখন নতুন ফসল গড়ে ওঠায়। নতুন ফসল গড়ে ওঠানোর পরেই তারা নবান্ন উৎসব পালন করে। নতুন নতুন পিঠা, নতুন নতুন খাবার, সবকিছু নতুন। আত্মীয় স্বজন একজনে একজনের বাড়িতে বেড়াতে যায়, অনেক আনন্দ ফুর্তি করে। বাড়ি ফেরার সময় হয়ে গেল, বাসায় ফিরতে ফিরতে চারদিকে রোদ উঠে গেছে। দেখো রাস্তায় রাস্তায় রোদের চিহ্ন পড়ে আছে। জানো তো সকালের রোদটা সবসময় না মিষ্টি হয়। সকালের রোদটা সবসময় একটা ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে। ঘুম থেকে উঠে মানুষের মন তখন একদমই ফ্রেশ থাকে, সেজন্য তখন যে কাজ করে একটা ভালো লাগার সৃষ্টি করে। চারপাশে সুন্দর প্রকৃতিটা সকালের মিষ্টি রোদে যেন আরো বেশি ঝকঝক করেছে। আমি হাঁটতে হাঁটতে আসলে বাসা থেকে অনেক দূরে চলে আসছি ভিডিও করার জন্য, সেদিকে আমার কোনো খেয়ালই ছিল না। আমি বাস্তবে একজন ইন্ট্রোভার্ট পারসন। মাঝে মধ্যে বুঝতেই পারি না যে কি বলবো, কোত্থেকে বলবো, কথার মধ্যে নিজেকে হারিয়ে ফেলি। ছোটবেলায় আমি যখন মক্তবে পড়তাম, তখন রাস্তার পাশে এই গাছগুলোতে সাদা সাদা ছোট ছোট ফুল ফুটতো। সেই ফুলগুলো দিয়ে মধু খাওয়া যেত। আমরা বাড়ি ফেরার সময় ওই ফুলগুলো দিয়ে তখন মধু খেতাম। বলতে গেলে এটা আমার নিত্যদিনের একটা অভ্যাস ছিল। বাসার কাছাকাছি আসার পর তখন দেখলাম বাড়ির পাশের এক কাকা শুকনো পুকুরে মাছ ধরছিল। এটা বলার কারণ হচ্ছে তারা যেদিন পুকুরে সেচ দিচ্ছিল, সেদিন সকাল থেকে সন্ধ্যা একটা একটা করে মাছ ধরে নিয়ে গেছে। একটা পুঁটি মাছও ছিল না পুকুরে। এই মাছগুলো আসলে কাদার মধ্যে লুকিয়েছিল তখন, সেজন্য সেগুলো ধরতে পারিনি। এভাবে মাছ ধরা দেখতে আসলে অনেক মজার। আমার কাকার এটা প্রথম মাছ। কাকা মাছ ধরায় খুবই দক্ষ। এভাবে মাছ ধরাটা আসলে কষ্টকর, কিন্তু যারা মাছ ধরতে জানে তাদের জন্য অনেক আনন্দদায়ক। সে এখানে অনেকক্ষণ ধরে মাছ ধরতে ছিল। আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি। ভিডিওর যখনই ভয়েস কভার করা শুরু করব, তখনই দুনিয়ার যত নয়েজ আসে সবকিছু একসাথে চলে আসে। দেখতে দেখতে সে অনেকগুলো মাছ পেয়ে গেছে। যদিও ভিডিওতে তার কিছুই দেখা যায় না, শুধু কাদা পানি দেখা যাচ্ছে। আর এটা হলো আমার চাচাতো বোনের বিড়াল সিম্বা। সিম্বা হাই বলো সবাইকে। কাকার মাছ ধরা দেখতে আমরা দুজনেই খুব ক্লান্ত, আর সে তো এখানে শুয়ে পড়ছে। তার হাই তোলার স্টাইলটা দেখলে বুঝতে পারবে যে সে কত বড় আসলে ক্লান্ত। অবশেষে দেখো এতগুলো মাছ। এখানে কি কি মাছ পালে বলতো? অবশ্য কাদা পানি বেশি দেখা যাচ্ছে, কিন্তু এখানে অনেকগুলো মাছ পেয়েছে। এখানে এক মহিলা ফ্যানের বাতাস দিয়ে ধান উড়াচ্ছিল। আমাদের এখানে আগে প্রচুর পরিমাণে প্রাকৃতিক বাতাস ছিল, কোনো ফ্যানের বাতাসের দরকারই হতো না। কিন্তু এখন চারপাশের গাছপালা হয়তো বড় হয়ে গেছে, এখন আর তেমন বাতাস লাগে না। তখন এরকমের ধান বাতাস দিয়ে উড়ানো যেত। গরম আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। আজকে এখানে আবার বাজার ছিল, সেজন্য কেউ বাজার করতে যাচ্ছিল, কেউ আবার বাজারে জিনিসপত্র নিয়ে বিক্রি করতে যাচ্ছিল। কাল থেকে এখান থেকে কম হলেও 100-র উপরে গরু নিয়ে গেছে। এই লোকটা অনেক দূর থেকে বাতাসে ভ্যাগ উড়িয়ে উড়িয়ে আসছিল, কিন্তু ক্যামেরার সামনে থেকে দেখো কিভাবে ভদ্র করে হেঁটে যাচ্ছে। আজকে দুপুরে আমাদের পাশের বাড়ির এক জমাতে দাওয়াত ছিল। জমাত এমন একটা জিনিস যেখানে দাওয়াতের লোকের থেকে বিনা দাওয়াতের লোকের ভিড়ই বেশি হয়। মাঝে মধ্যে জমাতে এত বেশি পরিমাণে লোক হয় যে খাবারের সংকলন দেওয়া সম্ভব হয় না।
অনেকে ফেসবুকে আবার বিভিন্ন গ্রুপ খুলে রাখে, কখন কোথায় কোথায় জমাত হয় সেগুলো খোঁজ নিয়ে সবাই একসাথে বিনা দাওয়াতে জমাত খেতে যায়। জমাতে সবসময় পুরুষ মহিলা আলাদা আলাদা বসায়, এখন ছেলেদের খাবার চলতেছে, তারপরে মেয়েদের বসাবে। আসলে জমাতে বেশিরভাগ মানুষই আনন্দ করতে যায়, এক একটা জমাতে হাজারের উপরেও লোক হয়। আর আমার পাশে একটা ছোট দুষ্টু বাচ্চা বসেছে, খাবারের পুরোটা সময় ধরে শুধু সব সময় দুষ্টুমি করছে। দেখো লবণটা পর্যন্ত কাগজে সেভ করছে। আমি বেশি ভিডিও করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না, কিন্তু কি কি খাবার দিয়েছে সেটা আমি বলতে পারি। সাদা ভাত, 2 পিস গরুর মাংস, যারা গরু খায় না তাদের জন্য মুরগির মাংস, ডাল আর মিষ্টান্ন জাতীয় খাবার ফিরনি দেয়। আমাদের এদিকে এটাকে ফিরনি বলে, কিন্তু শুদ্ধ ভাষা কি বলে তা আমি জানি না। আজকের মতো এতটুকু, বাই বাই।